আক্রমণ সুরজ মোল্লাকে আক্রমণ করলো তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা, কি বলবেন? নতুন করে তো কিছু নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সাংবাদিকদের উপর আক্রমণ, সমালোচকদের উপর আক্রমণ, যারা সরকারের কনস্ট্রাকটিভ সমালোচনা করেন তাদের উপরে আক্রমণ, নানাভাবে কোথাও হাতে কোথাও ভাতে নানাভাবে আক্রমণ করা হয়। এ ঘটনার নিন্দা করছি, প্রতিবাদ করুন, সাংবাদিকরা কথা বলুন, যেটা খুব জরুরি। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে শাসক দলের কিছু নেতা তারা এই সাংবাদিকদের উপরে আক্রমণ করার জন্য উস্কানি দিচ্ছে। তারা উস্কানি দেবেন, শাসক দলের নেতাদের তো আর কোনো কাজ নেই, তারা সংবাদ মাধ্যমকে আক্রমণ করার জন্য উস্কানি দেবেন। এটা স্বাভাবিকভাবে যদি তৃণমূল কংগ্রেসের সরকারের কাছ থেকে সাংবাদিকরা মনে করেন যে তারা খুব পুষ্পবৃষ্টি করবেন এবং বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতাকে প্রকাশিত হবার সুযোগ করে দেবেন, তাহলে তো ভুল ভাবছেন। তৃণমূল কংগ্রেস দলটার তো একটি চরিত্র বিশ্লেষণ করতে হয়। একটা লুম্পেন নিয়ে গঠিত একটি দল, গুন্ডা মস্তানদের নিয়ে গঠিত একটি দল, চোরদের নিয়ে গঠিত একটি দল। তারা কখনো সংবাদ মাধ্যমকে স্বাধীনতা দেবেন, আলোচনা করবার সুযোগ দেবেন, সমালোচনা করার সুযোগ দেবেন, এই আশা যদি আপনি করেন, সেই আশাটাই তো ভুল হচ্ছে। এই আশা করবেন না, বরঞ্চ যেটা করার দরকার সেটা করুন। কাজের কাজ করতে হবে, এই সরকারটাকে বদলাতে হবে। সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, আজকে সেই স্তম্ভ মার খাচ্ছে আর সবাই চুপচাপ করছে। গোটা ভারতবর্ষ জুড়ে সংবাদ মাধ্যম মার খাচ্ছে যবে থেকে মোদী ক্ষমতায় এসেছে। 2014 সাল থেকে যে মুহূর্তে মোদী ক্ষমতায় এসেছে আর 2011 সালে যে মুহূর্তে মমতা পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেছে, এই সময় থেকে সংবাদ মাধ্যম মার খাচ্ছে। আজকে 12 সাল থেকে ধরলে আজকে 13 বছর, আর 14 সাল থেকে ধরলে আজকে 11 বছর। এই যে সময়কালটা গেছে, যদি আপনি কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার, এই রেসপেক্টের বিষয়টাকে ভাবেন, তাহলে কিন্তু গোটা দেশে এই চিত্রটা কতটা খারাপ সেটা আন্তর্জাতিক একটা স্ট্যাটিস্টিক্স থেকে উঠে এসেছে যে ফ্রিডম অফ প্রেস ইন্ডেক্সে ভারতের অবস্থানটা এই মুহূর্তে কোন জায়গায়, সেটা সঠিক জায়গায় নেই। দেখুন, এই সাংবাদিকদের আক্রমণ এটা ওদের কাছে তুচ্ছ ব্যাপার। কারণ কাক কোনোদিন কাকের মাংস খায় না। আপনি দেখবেন কাক কোনোদিন জীবনে কেউ দেখাতে পারবে না কাক কাকের মাংস খায়, কিন্তু তৃণমূল তৃণমূলের মাংস খায়। তৃণমূল তৃণমূলকে গালাগাল দেয়, তৃণমূল তৃণমূলকে খিস্তি করে, তৃণমূল তৃণমূলকে গুলি করে, তৃণমূল তৃণমূলকে মারে। আপনি বলুন, ভাঙড়ের বুকে আরাবুল কি করে? তৃণমূল। স্বাগত মোল্লা কি করে? তৃণমূল। এই স্বাগত মোল্লা এককালে সিপিএম করত এবং সিপিএম করাকালীন তখন মমতা ব্যানার্জি জীবনতলায় একটা মিটিং করব বলে অর্ডার দিয়েছিল। তখন দক্ষিণ কলকাতার সভাপতি ছিল পার্থ চট্টোপাধ্যায়। সে আরাবুলকে ফোন করলো, আরাবুল ওখানে মিটিং করবে বলে মঞ্চ বানতে গেল, কিন্তু তখন এই আরামজাদা এই শওকত মোল্লা কোনো মঞ্চ বানতে দিল না। বলল তৃণমূলের এখানে যে মঞ্চ করতে আসবে তার হাত কেটে দেব। অবশেষে দক্ষিণ কলকাতার বেহালা থেকে রেডিমেড মঞ্চ তৈরি করে জীবনতলায় বসানো হলো। মমতা ব্যানার্জি গেল 10 মিনিট, অনলি 10 মিনিটস মমতা ব্যানার্জি জীবনতলায় বক্তব্য দিয়েছিল। বক্তব্য দিয়ে সে নেমে শুধু গাড়িতে উঠছে, এই শওকত মোল্লা দাম করে বোম চার্জ করলো। এত বোম চার্জ করলো যে পুরো মঞ্চটা দোতলা বাড়ির সমান উড়ে গেল। সেই শওকত মোল্লা যখন তৃণমূল ক্ষমতায় এলো, বামফ্রন্ট বিদায় নিল, অভিষেকের হাত ধরে কাতলা মাছের মতো লাফ মেরে তৃণমূলের মধু চাটতে শুরু করলো। এবং তৃণমূলের মধু চাটতে গিয়ে ও যখন তৃণমূলের এমএলএ হলো, একটা প্রশাসনিক বৈঠকে মমতা ব্যানার্জি, সেখানে এসডিও আছে, এসপি আছে, ওসি আছে, বিডিও আছে, বিধায়করা আছে, পঞ্চায়েতের মেম্বার আছে, পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, প্রশাসনিক সভাতে সেখানে ও দাঁড়িয়ে, শওকত মোল্লা দাঁড়িয়ে বলছে, দিদি জীবনতলা একটা বাস স্ট্যান্ড চাই।
মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তার দলের এমএলএ বলছে জীবনতলা একটা বাসায়। মমতা ব্যানার্জি কি বললো? সরকার কি বলে? জীবনতলায় বাসটা বাস, তুই তো বোম মারিস। অর্থাৎ চিফ মিনিস্টার তার দলে এমএলএ কে বলছে বোম মারিস, বোম মারিস, অর্থাৎ স্ট্যাম্প লাগিয়ে দিল। যখন মুখ্যমন্ত্রী শওকত মোল্লার মতো এমএলএ কে বলে বোমারু, বোম মারিস, তাহলে সেখানে সাংবাদিকদের চতুর্থ স্তম্ভ, তাদেরকে তৃণমূল মারবে না তো কাকে মারবে? এরপরে ইন্তেজার করুন, যারা মিডিয়ার গায়ে হাত দিচ্ছে, যারা বিরোধী দলের লোকেদেরকে হাত দিচ্ছে, তাদের শুধু ইন্তেজার করুন। পুলিশগুলো আছে, একটা বাংলায় কথা আছে, ভেড়া লড়ে খোটার জোরে, তৃণমূল লড়ে পুলিশের জোরে। শুধু পুলিশগুলো সরে যাক, জনগণ পিটিয়ে ওদেরকে ঘরে ঢুকিয়ে দেবে। শুধু পুলিশগুলো আছে বলে ওরা মর্দাঙ্গি দেখাচ্ছে। মারধর করা হয়েছে, কি বলবেন এই প্রসঙ্গে? যেখানে বিরোধী কণ্ঠ আছে, যেখানে শাসক বিরোধী মত উঠে আসছে, যেখানে তৃণমূল বিরোধী মতামত উঠে আসছে, সেইখানেতেই তৃণমূল কংগ্রেস কোনো রকমভাবে আইনিভাবে হোক, পুলিশকে কাজে লাগিয়ে হোক, তার দলের গুন্ডাদেরকে দিয়ে হোক আক্রমণ করার চেষ্টা করছে। আমরা অতীতে দেখেছি বিরোধী মত, বিরোধী স্বর এবং বিরোধী আদর্শকে দমিয়ে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস সমস্ত রকম রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগানো থেকে শুরু করে, গুন্ডা বাহিনীকে কাজে লাগানো থেকে শুরু করে সমস্ত রকম অপচেষ্টা চালিয়ে গেছেন। আমরা অতীতে একাধিকবার দেখেছি। সাংবাদিকদের ওপর আক্রমণ এই প্রথম না, সাংবাদিকদেরকে হেনস্থা করা এই প্রথম না। আমরা অতীতে একাধিকবার দেখেছি। রোজিনা থেকে, আমি নাম ধরেই বলছি, বঙ্গ টিভি রোজিনা থেকে শুরু করে, আপনার শফিকুল ইসলাম থেকে শুরু করে, আপনাদের গত কয়েকদিন আগে দেখলাম ভাঙড়েতে একজনকে, সুরাজ বলে একজন সাংবাদিককে, তাকে আক্রমণ করা হলো। এবং আক্রমণকারী কারা? তারা তৃণমূলের গুন্ডা, তৃণমূলের একটা তারা দুষ্কৃতী, তৃণমূল আশ্রিত। তাদের বিরুদ্ধে পুলিশ বিন্দুমাত্র পদক্ষেপ নিল না। এবং শওকত মোল্লার উপস্থিতিতে, শওকত মোল্লার নির্দেশ মতো, শওকত মোল্লার প্রেজেন্সে এইরকম বর্বরতা, নৃশংসতা, অন্যায়, অত্যাচার চলছে, সাংবাদিকদেরকে হেনস্থা করা হচ্ছে। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল বলছি, এই ঘটনার নিন্দা করছি, এই ঘটনার বিরোধিতা করছি, ধিক্কার জানাচ্ছি। আগামী দিনে আমি সাংবাদিক বন্ধুদের কাছে আহ্বান জানাবো, আপনারা বুম নিয়ে, ক্যামেরা নিয়ে বিরোধী মত যেমন তুলছেন, বিরোধী কণ্ঠকে জারি রাখুন, জানকবুলের লড়াই জারি রাখুন। আমরা আইনজীবীরা আইনিভাবে আপনাদের পাশে আছি। পশ্চিমবঙ্গের শুভ বুদ্ধিসম্পন্ন, চেতনা সম্পন্ন যত সমস্ত মানুষরা আছেন, প্রত্যেকেই আপনাদের পাশে আছেন। আপনাদের লড়াইকে কেউ দমাতে পারবেন না। প্রত্যেকটা যারা বিরোধী মতের মানুষ আছেন, যারা বিরোধী স্বরের মানুষ আছেন, যারা তৃণমূল বিরোধী আছেন, প্রত্যেককে দমানোর জন্য তৃণমূল কংগ্রেস কখনো কখনো পুলিশকে কাজে লাগাচ্ছেন, কখনো কখনো আপনার দলকে কাজে লাগাচ্ছেন, কখনো কখনো গুন্ডাদেরকে কাজে লাগাচ্ছেন। এই সমস্ত করে বিরোধী মতকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আসলে তৃণমূল কংগ্রেস ভুল পথে চালিত হচ্ছেন। এভাবে বিরোধী মতকে, বিরোধী কণ্ঠকে দমিয়ে দেওয়া যায় না। কারণ ভারতবর্ষ মহাত্মা গান্ধীর ভারতবর্ষ এপিজে আব্দুল কালামের ভারতবর্ষ আপনার কি বলবো, রোকেয়াদের ভারতবর্ষ ক্ষুদিরামের ভারতবর্ষ। এই বাংলা মাস্টারদা সূর্য সেনের, মাতঙ্গিনী হাজরাদের, কাজী নজরুল ইসলামদের, কবি রবি ঠাকুরদের ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ। সুতরাং এখানেতে কোনো রকম অনৈতিক, অসাংবিধানিক, বেআইনি কোনো রকম কাজ আসবে না, কোনো কিছু হবে না। আমি আহ্বান জানাচ্ছি সাংবাদিকদেরকে, আপনারা আপনাদের কাজ চালিয়ে যান। আপনাদের ওপর কোনো আঘাত আসলে আইনিভাবে লড়াইতে আমরা আইনজীবীরা পাশে ছিলাম।